আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার চারপাশের মানুষগুলো সত্যিই জীবিত তো, নাকি তারা জীবন আর মৃত্যুর মাঝখানে আটকে থাকা কিছু আত্মা? একজন নার্স, একটি রহস্যময় লাইট শপ, কিছু মানুষ যাদের ছায়া আছে আবার ছায়া নেই, আর একটি ভয়ঙ্কর দুর্ঘটনা যেটা একসাথে জুড়ে দিয়েছে কিছু অচেনা মানুষের জীবন, কিছু মৃত্যু আর না বলা অনেক গল্প। এই গল্পে কেউ বাঁচতে চায়, কেউ ভালোবাসার জন্য মরতেও রাজি, আর কেউ শুধু শেষবারের মতো নিজের সন্তানকে জড়িয়ে ধরতে চায়। কিন্তু প্রশ্ন একটাই, কে ফিরবে জীবনে, আর কে হারিয়ে যাবে চিরতরে? আলো কাদের জন্য জ্বলবে আর কাদেরটা নিভে যাবে? আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাবো এমন একটি গল্প যেটা শুধু ভয়ের নয়, এটা ভালোবাসার, ত্যাগের আর এমন এক সত্যের যেটা জানার পর আপনি অনেকক্ষণ চুপ করে বসে থাকবেন। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ শেষ দৃশ্যটা হয়তো আপনাকে প্রশ্ন করবে আপনি হলে কাকে বাঁচাতে চাইতেন। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় নিয়ন নামের একজন নার্স ডিউটির সময় ডেস্কে বসেই ঘুমিয়ে পড়ে। কাজ শেষ হলে সে বাড়ির পথে রওনা হয়। ফেরার সময় তার বয়ফ্রেন্ড জ্যাং তাকে একটি ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে জানায় যে দেয়াল রং করার জন্য প্রয়োজনীয় ব্রাশ সে কিনে ফেলেছে, তবে তার ফিরতে একটু দেরি হবে। কথাবার্তা থেকে বোঝা যায় তারা একটি এলাকায় নতুন এসেছে। হাঁটতে হাঁটতেই নিয়নের চোখে পড়ে ঝলমলে আলোয় সাজানো একটি দারুণ সুন্দর লাইটের দোকান। দোকানটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে ভিতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে দেখে দোকানটি বেশ বড়, চারিদিকে নানা রকমের লাইট, টেবিল ল্যাম্প আর ঝাড়বাতি সাজানো। দোকানে বসে থাকা দোকানদারকে দেখে নিয়নের মনে হয় লোকটাকে সে আগে কোথাও দেখেছে। নিয়ন বলে ওঠে, আপনাকে দেখে খুব চেনা চেনা লাগছে। দোকানদার তখন ঠান্ডা গলায় বলে, সম্ভবত তুমি ভুল জায়গায় চলে এসেছো। তোমার মতো বয়সের মানুষের এসব লাইটের দরকার পড়ে না। ঠিক তখনই বাইরে থেকে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ ভেসে আসে। দোকানদার জানায় কাছের হাইওয়েতে কিছুক্ষণ আগে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটেছে। খবর শুনে ইউনিয়ন দেরি না করে দোকান ছেড়ে ঘটনাস্থলের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে তার বয়ফ্রেন্ড জ্যাংও সেখানে উপস্থিত। জ্যাং জানায় তার ডিউটি একটু আগেই শেষ হয়েছে। সেখানে আরো দেখা যায় তাদের প্রতিবেশী শাওমি ও তার ছোট্ট মেয়ে জুজু। তাদের পাশেই দাঁড়িয়েছিলেন মিস্টার জিয়াং নামের তার আর এক প্রতিবেশী। হঠাৎ বৃষ্টি শুরু হলে সবাই তাড়াতাড়ি করে যে যার বাড়ির দিকে ফিরে যায়। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় নিয়ম জানায় স্ট্রেচারে ধাক্কা লাগায় তার পায়ে ব্যথা পেয়েছে, আর সেই যন্ত্রণা এখনো কমেনি। তখন জ্যাং তাকে সদ্য কিনা পেইন্ট ব্রাশগুলো দেখায়। তারা যে বিশাল অ্যাপার্টমেন্টে বিল্ডিং এ থাকে সেখানে তাদের প্রতিবেশীরাও থাকে। সবাই নিজ নিজ ফ্ল্যাটে ঢুকে পড়ে। রাতে ঘুমনের মাঝে ইউনিয়ন অদ্ভুত একটি কণ্ঠস্বর শোনে। কেউ জানালার পাশে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করছে, তুমি কি একজন বৃদ্ধ লোক, একজন নারী, তার ছোট্ট মেয়ে, সমবয়সী দুই বোন আর একজন বাস ড্রাইভারকে দেখেছো? ভয়ে চমকে উঠে নিয়নের ঘুম ভেঙে যায়। চোখ খুলে সে সকাল হয়ে গেছে। রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছে জ্যাং, তবে স্যান্ডউইচটা বেশ পুড়ে গেছে। সেটা দেখে নিয়ন হেসে জ্যাংকে জড়িয়ে ধরে বলে, তুমি ছাড়া এত খারাপ রান্না আর কেউ করতেই পারে না। ঠিক তখনই নিচের ফ্ল্যাট থেকে শাওমি আর তার মেয়ের ঝগড়ার আওয়াজ ভেসে আসে। কাঁদতে কাঁদতে জোজো নিয়নের কাছে এসে বলে, মা আমাকে বাবার কাছে পাঠাতে চায়, কিন্তু আমি মায়ের সাথেই থাকতে চাই। রেগে গিয়ে শাওমি বলে, তোমাকে যেতেই হবে। জ্যাং শাওমিকে শান্ত করার চেষ্টা করলে সে কিছুটা শান্ত হয় এবং জুজুকে নিয়ে ঘরে ফিরে যায়। তবে নিয়নের চোখে পড়ে এক ভয়ঙ্কর বিষয়, শাওমির নখগুলো অস্বাভাবিক ছিল, উল্টো দিকে বাঁকানো। এরপর নিয়ন ও জ্যাং নতুন ফ্ল্যাটে পেইন্টের কাজ শুরু করে। জ্যাং খেয়াল করে মেঝেতে বারবার পানি জমছে। তার ধারণা পাইপে কোথাও লিক আছে। পেইন্ট করার সময় অসাবধানতাবশত দেওয়ালে জ্যাংয়ের হাতের ছাপ লেগে যায়। নিয়ন তার হাতের ছাপও রেখে দেয় স্মৃতি হিসেবে, কিন্তু জ্যাং আবারও রং দিয়ে ঢেকে দেয়। সে বলে, কাছ থেকে তাকালে ছাপ দেখা যাবে, কিন্তু দেওয়ালটা তো সুন্দর রাখতে হবে। কিছুদিন পর ওই বিল্ডিং এ ইউশান নামের একটি নতুন ভাড়াটিয়া আসে। নিয়ন লক্ষ্য করে সূর্যের আলোয় মেয়েটির শরীর থেকে অদ্ভুতভাবে দুটো ছায়া পড়ছে। ভয় পেয়ে নিয়ন সব কথা জ্যাংকে জানায়। জ্যাং বিষয়টাকে হালকাভাবে নিয়ে বলে, আলো আর লাইটের কারণে এমনটা লাগতে পারে। এরই মধ্যে বৃষ্টি শুরু হলে তারা দুজন ছাদে আটকা পড়ে যায়। সেখানে জ্যাং নিয়নকে বলে সে নিজের শরীরের যত্ন নিচ্ছে না, ঠিকমতো খাচ্ছে না বলে ক্রমশ সে শুকিয়ে যাচ্ছে।
অন্যদিকে ছোট জুজু একা রাস্তার ধারে বসে থাকে। তখন ধুলোমলিন এক পাগল লোক এসে তাকে সঙ্গে যেতে বলে। তার নাম লিবাও। একই সময় ইউশান নিজের ঘরে বসে পুরনো ভিডিও দেখছিল। নিয়ন ফুলদানি দিতে তার ঘরে গেলে আবারও ইউশানের পায়ের কাছে দুটি ছায়া দেখতে পায়। হঠাৎ লাইট চলে গেলে নিয়ন তাকে সেই লাইটের দোকানে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু ইউশান নিজেই সমস্যাটা ঠিক করতে চায়। ঠিক তখনই জানালার পাশে মিস্টার জিয়াং এসে দাঁড়ায়। তিনি লাইট শপের রাস্তা জানতে চায়, কিন্তু ইউশান ভয়ে ঘরের ভিতর ঢুকে যায়। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় একটা ছায়া এগিয়ে এসে তাকে পথ দেখায়। পরদিন নিয়ন ময়লা ফেলতে বেরিয়ে একটি ট্রাকের আওয়াজ শুনতে পায়। সেখানে আবার লিবাওয়ের সঙ্গে তার দেখা হয়। লিবাও ঠিক একই প্রশ্ন করে যা নিয়ন স্বপ্নে শুনেছিল। তুমি কি একজন বৃদ্ধ লোক, একজন মহিলা, তার মেয়ে, ছোট দুই বোন এবং একজন বাস ড্রাইভারকে দেখেছো? ভয়ে কাঁপতে কাঁপতে নিয়ন ছুটে যায় লাইটের দোকানে। দোকানদার তাকে কঠিন স্বরে বলে, এই এলাকা তোমার জন্য নয়, তুমি এখানে কেন এসেছো? ঠিক তখনই জ্যাং এসে পড়ে আর দোকানদার তাদের দুজনকে চলে যেতে বলে। ইউশান তার ফ্ল্যাটে ফিরতেই মিস্টার জিয়াংকে দেখে সে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গান গাইতে গাইতে ভিতরে আসছেন আর এসে বলে বৃষ্টি নামবে, তাকে তার ছেলেকে আনতে স্কুলে যেতে হবে। তখন নিয়ন জানালার কাছে ধীরে ধীরে এগিয়ে আসা একটি অস্বাভাবিক ছায়া দেখতে পায় এবং জ্যাংও সেই ছায়াটি লক্ষ্য করে। ঘরে ফিরে জ্যাং বোঝানোর চেষ্টা করে হয়তো সেখানে অন্য কেউ থাকে অথবা আলোর প্রতিফলনের কারণেই এমনটা দেখা গেছে। কিন্তু নিয়নের মনে দৃঢ় বিশ্বাস জন্মায়, এই এলাকার প্রতিটি মানুষই রহস্যে ভরা। সে ঠিক করে সবাইকে নিয়ে সেই রহস্যের আসল সত্য বের করবেই। সবাইকে একসাথে আনতে পরদিন নিয়ন বিল্ডিং এর ছাদে একটি পার্টির আয়োজন করে। প্রস্তুতির সময় সে কৌশলে শাওমির গ্লাভসে একটু তেল ঢেলে দেয় যাতে গ্লাভস খুলতে বাধ্য হয়, কিন্তু বারবার চেষ্টা করেও শাওমি গ্লাভস খুলতে রাজি হয় না। এতে নিয়ন ও জ্যাং এর সন্দেহ আরো গভীর হয়। পার্টির সময় খাওয়া দাওয়ার মাঝে ইউশান জানায় তার ঘরের লাইট নিজ নিজেই জ্বলে নেভে। ছোট জুজু বলে আমাদের ঘরেও এমন একটি লাইট আছে। ঠিক তখনই হাত থেকে চপস্টিক পড়ে গেলে নিয়ন নিচে ঝুঁকে তুলতে গিয়ে ভয়ঙ্কর এক সত্য দেখে। স্বামীর আঙুলের নখগুলো সত্যি উল্টো দিকে বাঁকানো। ভয়ে নিয়ন হতবাক হয়ে যায়। সেই মুহূর্তেই মিস্টার জিয়াং গভীর কণ্ঠে বলেন, নার্স নিয়ন, দয়া করে দ্রুত এই জায়গা ছেড়ে চলে যান, না হলে সব শেষ হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। নিয়নের মনে হঠাৎ তীব্র বিস্ময় জাগে। মিস্টার জিয়াং কিভাবে জানলেন সে একজন নার্স? কোনো প্রশ্ন না করে সে দ্রুত লাইটের দোকানের দিকে ছুটে যায়। সেখানে পৌঁছে দেখে দোকানটি ফাঁকা, দোকানদার কোথাও নেই, তবে কাউন্টারের উপর একটি পার্সেল রাখা। কৌতূহল হয়ে পার্সেলটি খুলতেই নিয়নের চোখে পড়ে অসংখ্য নিভু নিভু জ্বলতে থাকা বাল্ব। সে একটি বাল্ব হাতে তুলতেই চারপাশের পরিবেশ মুহূর্তেই বদলে যেতে থাকে। ঠিক তখনই দোকানদার ফিরে এসে কড়া স্বরে বলে ওঠে, এই বাল্ব তোমার নেওয়া চলবে না। তুমি অন্যদের অস্বাভাবিক ভাবছো, অথচ আমার চোখে সবচেয়ে অদ্ভুত মানুষটা তুমি নিজেই। নিচে তাকাও, তোমার তো কোনো ছায়াই নেই। নিচে তাকিয়ে নিয়ন ভয়ে শিউরে ওঠে আর দৌড়ে বিল্ডিং এ ফিরে আসে। সেখানে স্বামী আতঙ্কিত অবস্থায় তার কাছে এসে অনুরোধ করে সে যেন তার মেয়েকে বাঁচায়। নিয়ন জুজুর কাছে গিয়ে দেখে ভয়াবহ এক দৃশ্য। জুজুর মুখে ধীরে ধীরে আঘাতের চিহ্ন ফুটে উঠছে। আতঙ্কে নিয়ন নিজের ফ্ল্যাটের সামনে ছুটে গিয়ে জ্যাংকে বারবার ডাকতে থাকে, কিন্তু সে কিছুতেই দরজা খুলছিল না। তাকে ফোনেও পাচ্ছিল না সে। এরপর সে মিস্টার জিয়াং এর ঘরে ঢুকে পড়ে, যেখানে দরজাটি খোলা ছিল। ভেতরে ঢুকে দেখে সারি সারি ছাতা সাজানো রয়েছে আর দেওয়ালে টাঙানো জিয়াং এবং এক কিশোরের ছবিতে রক্তের দাগ। ইউশানের ঘরে গিয়ে বুঝতে পারে সেও সেখানে আটকা পড়েছে। বিল্ডিং থেকে বের হতেই নিয়নের চোখে পড়ে মিস্টার জিয়াং সামনে দাঁড়িয়ে আছেন। তিনি ঘুরে তাকাতেই নিয়ন দেখতে পায় তার মাথায় মারাত্মক আঘাত। কিছুতেই বুঝে ওঠার আগেই নিয়ন আবার লাইট শপের দিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তার মনে হতে থাকে সে যেন হাসপাতালের আইসিইউ করিডোরে ছুটছে। চোখ খুলতেই সে সত্যি নিজেকে আইসিইউতে আবিষ্কার করে। চারপাশে ব্যস্ত ডাক্তার নার্সরা জরুরি রোগীদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিয়ন বিস্ময় দেখে সেই রোগীদের মধ্যেই রয়েছে জুজু, ইয়োশান ও মিস্টার জিয়াং। টিভির স্ক্রিনে সংবাদ চলছিল একটি বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে বহু মানুষ আহত ও নিহত হয়েছে। সেখানে উপস্থিত একজন ডাক্তারের সঙ্গে লাইট শপের দোকানদারের চেহারার অবিকল মিল দেখে নিয়ন অবাক হয়ে যায় এবং তাকে সব ঘটনা খুলে বলে। ডাক্তার শান্ত গলায় বলেন, আমার কাজ শুধু মানুষকে বাঁচানোর চেষ্টা করা। যারা জীবন আর মৃত্যুর মাঝখানের অন্ধকারে আটকে যায় তাদের আবার আলোর পথে ফিরিয়ে আনি।
ঠিক তখনই জিয়াংয়ের ছেলে এসে চিৎকার শুরু করে এবং লিবাওকে দেখিয়ে বলে দুর্ঘটনার জন্য সে দায়ী। অন্ধকার জগতের ভিতর লিবাও জুজুকে লাইট শপে নিয়ে আসে এবং তাকে একটি বাল্ব নিতে বলে যাতে সে আগের জীবনে ফিরে যেতে পারে। জুজু মায়ের জন্য একটি বাল্ব চাইলে দোকানদার জানায় তার মায়ের আলো অনেক আগেই নিভে গেছে, মানে তিনি আর বেঁচে নেই। জুজু মাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু লিবাও তাকে বারবার বোঝাতে থাকে। জুজু ফিরে এসে দেখে তার মা স্বামী খুব রেগে আছে কারণ সে লাইট আনেনি। কিন্তু হঠাৎ জুজুর চোখ পড়ে তার মায়ের হাতের দিকে। সে কান্নায় ভেঙে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় দুর্ঘটনার সময় জুজু বালির নিচে চাপা পড়েছিল। স্বামী নিজের গুরুতর আহত অবস্থায়ও হাতের নখ উঠে যাওয়া পর্যন্ত মাটি খুঁড়ে মেয়েকে উদ্ধার করেছিল। শেষ পর্যন্ত নিজে বাঁচতে পারেনি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। স্বামী জুজুকে বোঝায় তার জন্য বাবা, নতুন মা আর স্কুলের বন্ধুরা অপেক্ষা করছে। সে বলে মাঝে মাঝে পাখি বা প্রজাপতির রূপ নিয়ে সে তাকে দেখতে আসবে। মায়ের কথায় শেষে জুজু রাজি হয় এবং আলো নিয়ে আগের জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চলে যাওয়ার আগে স্বামী শেষবারের মতো মেয়েকে উপদেশ দেয়, নিজের যত্ন নিও, ঠিকমতো খাবার খেও, মন দিয়ে পড়াশোনা করবে আর বড় হয়ে এমন কাউকে বিয়ে করবে যে শুধু তোমাকেই ভালোবাসবে। আর যখন তোমার সন্তান হবে তখন আমার গল্প তাদেরকে শোনাবে। মাকে জড়িয়ে ধরে জুজু কান্নায় ভেঙে পড়ে। স্বামী তাকে শক্ত করে ধরে বলে, এখন আমাকে একাই সামনে এগোতে হবে। আমার সাহস নিয়ে তুমি এগিয়ে যাও, মাকে এখন বিদায় দিতে হবে। জুজু কথা নেয়। মা যেন তাকে দেখতে আসে। স্বামী প্রতিশ্রুতি দেয় এবং এগিয়ে যেতে বলে। লাইট শপের দোকানদার জুজুকে তার জীবনের আলো তুলে দেয়। বাইরে দাঁড়িয়ে স্বামী তা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একসময় মা মেয়ে খুব সুখী ছিল, এমনকি স্বামী একটি ছোট্ট ব্যবসাও শুরু করেছিল। কিন্তু এই দুর্ঘটনায় সব শেষ করে দেয়। বাস্তবে জুজুর জ্ঞান ফিরে আসে, সে বেঁচে যায়। অন্যদিকে ইউশানের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। অচেতন অবস্থায় সে তার প্রিয় বান্ধবী জিয়ার কথা ভাবছিল। হঠাৎ এদিকে সেই ছায়াটি জিয়ার রূপ নেয় এবং ইউশান ফিরে যায় সেই ভয়াবহ রাত্রিতে। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। ইউশান জিয়াকে বাইরে যেতে নিষেধ করছিল, কিন্তু জিয়া জানায় তাকে তার বাগদত্তার সাথে দেখা করতে হবে কারণ তার পরিবার তাকে বারবার জোর করছে। বাসে ফেরার সময় ইউশান আর জিয়া পাশাপাশি বসেছিল। তাদের পেছনের সিটে ছিলেন মিস্টার জিয়াং। হঠাৎ ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হলে জিয়া নিজের জীবন বাঁচিয়ে ইউশানকে জড়িয়ে ধরে তাকে বাঁচিয়ে দেয়। কল্পনার জগতে ইউশান জিয়াকে দেখে আনন্দিত হয় এবং তার জ্বর মাপতে চায়, কিন্তু জিয়া বলে তার আর দরকার নেই। ইউশান যেন দ্রুত লাইট শপ থেকে বাদ নিয়ে আসে। দোকানদার তাকে সকল সত্য খুলে বললে ইউশান আবারও জিয়ার কাছে ফিরে আসে আর বলে, এখন বুঝতে পারছি কেন আমার ঘরের লাইট বারবার নিভে যাচ্ছিল। ওটা ছিল তোমার জীবনের আলো। আমি তোমাকে ফেলে যেতে পারি না, আমি তোমার সাথেই অনন্ত পথে হাঁটবো। বাস্তবে ইউশনের শেষ আলো নিভে যায়। শান্ত হাসি নিয়ে সে পৃথিবী ছেড়ে চলে যায়। লিবাও জানালার পাশে এসে বুঝতে পারে ইউশান নিজের ইচ্ছাতেই চলে গেছে। সে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। জিয়াং সংকটাপন্ন অবস্থায় ছিলেন। নার্সরা তার কানে হেডফোন লাগিয়ে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বাজায়। জানা যায় তিনি বৃদ্ধাশ্রমে থাকতেন এবং ডিমেনশিয়ায় ভুগছিলেন। তিনি ভাবতেন তার ছেলে এখনো ছোট, তাই প্রতিদিন স্কুল থেকে আনতে যেতে চাইতেন। সেদিন এক নিরাপত্তা কর্মী তাকে বাসে তুলে দেয়। একই সময় লিবাও তার ট্রাকে বালু নিয়ে ফিরছিল। বসের ফোনে হুমকির কারণে সে অন্যমনস্ক হয়ে পড়ে এবং সেখানেই ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। পথ ভুলে যাওয়ায় জিয়াং লাইট শপে পৌঁছাতে পারছিল না। লিবাও তখন তাকে কাঁধে তুলে দোকানের সামনে নামিয়ে দিয়ে যায় এবং তার কাছে ক্ষমা চায়। তখন জিয়াং বলেন, এটাই আমাদের নিয়তি, এতে তোমার কোনো হাত নেই। জিয়াংও তার আলো খুঁজে পায় এবং বাস্তবে জ্ঞান ফিরে পায়। তার ছেলে তখন তাকে জড়িয়ে ধরে ক্ষমা চায় এবং আর কখনো দূরে না পাঠানোর অঙ্গীকার করে। এদিকে নিয়নকে দেখা যায় সে লিবাওর কান পরিষ্কার করছিল, কারণ সেই অ্যাক্সিডেন্টে লিবাও বালির নিচে চাপা পড়ে গিয়েছিল, যার কারণে তার কান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এখন সে প্রথমবারের মতো পাখির ডাক আর রোদেলা দিনের শব্দ শুনতে পায়। আর লিবাও হাসি মুখে এই পৃথিবী ছেড়ে বিদায় নেয়। বাস্তবেও ডাক্তার জানায় যে লিবাও আর বেঁচে নেই। কিছুক্ষণ পর নিয়ন ডক্টরের কাছে আসে আর জিজ্ঞেস করে, আমরা সবাইকে কেন বাঁচাতে পারলাম না? ডাক্তার উত্তর দেয়, এটাই বাস্তবতা, ভাগ্যের লেখা বদলানো যায় না। শেষ দৃশ্যে নিয়ন দেখে জ্যাং তার জন্য টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। খেতে শুরু করতেই জ্যাং বলে ওঠে, এবার আমাকে বিদায় দিতে হবে। নিয়ন কান্নায় ভেঙে পড়ে। জ্যাং তাকে জড়িয়ে ধরে। গল্প আবার দুর্ঘটনার দিনে ফিরে যায়। বাসের ড্রাইভার ছিল জিয়াং নিজেই। স্ট্রেচারে নেওয়ার সময় তার সাথে ধাক্কা লেগেই নিয়নের পায়ে আঘাত লেগেছিল।
তখনই নিয়ন জানতে পারে জ্যাং আর বেঁচে নেই। এই গভীর শোক থেকে বের হতে নিয়ন একজন সাইকোথেরাপিস্টের কাছে যায়। সেই থেরাপির মাধ্যমে সে ওই অপার্থিব জগতে প্রবেশ করেছিল। জ্যাং জানায় বাসে আগুন লাগার কারণে সে বের হতে পারেনি। জ্যাং তাদের প্রথম দেখার স্মৃতি মনে করে দিয়ে বলে আগুনের উত্তাপেই তার শরীর থেকে পানি ঝরত, যেটা নিয়ন ফ্ল্যাটের মেঝেতে দেখত। জ্যাং বলে তুমি আমাকে খুব মিস করছিলে, তাই এখানে চলে এসেছি। আমি দেওয়ালের হাতের ছাপ ঢেকে দিয়েছিলাম, কারণ সবাইকে সামনে এগোতে হয়, অতীত ছেড়ে ভবিষ্যতের দিকে তাকাতে হয়। নিয়ন সবসময় তার বাসে এসে তাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ত। সেখান থেকেই তাদের ভালোবাসা শুরু। শেষে জ্যাং তাকে বিশাল এক শস্য খেতে নিয়ে গিয়ে বলে মৃত্যু আমাদের আলাদা করতে পারেনি। আমি ছিলাম, আছি, থাকবো, কিন্তু এখন আমাকে বিদায় দাও। দরকার হলে আবার ফিরে আসবো। নিয়ন শেষবারের মতো জ্যাংকে জড়িয়ে ধরে। বাসে করে জ্যাং, শাওমি, ইউশান ও জিয়া হলুদ শস্যক্ষেত পেরিয়ে অনন্ত যাত্রায় চলে যায়। নিয়ন বাস্তবে ফিরে আসে। তার বুকের ভার অনেকটা হালকা হয়ে গেল। শেষে দেখা যায় মিস্টার জিয়াং সুস্থ হয়ে ছেলে ও নাতির সঙ্গে বাড়ি ফিরছেন। জুজুও তার বাবা ও নতুন মায়ের সাথে খুব সুখেই আছে। জানালার পাশে একটি প্রজাপতি উড়ে বেড়ায়। জুজু হেসে ওঠে, সে জানে তার মা প্রজাপতি হয়ে তাকে দেখতে এসেছে। এভাবেই আবেগ, ত্যাগ ও ভালোবাসায় ভরা এক অনন্য গল্পের সমাপ্তি ঘটে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনার কেমন লাগলো। ফ্যাক্ট দ্য মুভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এমন আরো সিনেমা ও ড্রামার স্ক্রিপ্ট মিস না হয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। বাই।